গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কথিত অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করাকে কেন্দ্র করে এক নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় আহতদের কাছ থেকে কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার লুটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় ভুক্তভোগী মোসাম্মদ নূপুর বেগম, স্বামী মোহাম্মদ আব্দুল মালেক, সাং মৌচাক চেয়ারম্যানবাড়ি রোড, থানা কালিয়াকৈর, জেলা গাজীপুর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মৌচাক এলাকার তেলির চালা হাজি মার্কেট সংলগ্ন এলাকায় বসবাসকারী ইকবাল হোসেন পিতা মৃত গনি মাতাব্বরের বাড়িতে একটি কক্ষে কয়েকজন নারী দিয়ে অসামাজিক কার্যকলাপ চলছিল। এমন তথ্য পেয়ে গত 11 ডিসেম্বর 2025 তারিখ দুপুর আনুমানিক 2টায় নূপুর বেগমের ছেলে বাঁধন ও তার বন্ধু সোহেল এবং শাফিন পিতা মৃত আব্দুল আওয়াল, সাং মৌচাক চেয়ারম্যান বাড়ি রোড ওই বাড়িতে গিয়ে প্রতিবাদ জানায়। এ সময় অভিযুক্তরা তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে একই দিন সন্ধ্যা আনুমানিক 6:30টায় নূপুর বেগম তার ছেলে বাঁধন, লিখন এবং প্রতিবেশী শিউলি আক্তার, স্বামী মমিন সহ বিষয়টি জানার জন্য ইকবাল হোসেনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তারা তেলির চালা হাজি মার্কেট এলাকায় পৌঁছালে অভিযুক্ত ইকবাল হোসেনের নেতৃত্বে সেন্টু পিতা মৃত মধু খান, শফি পিতা অজ্ঞাত, ইসমাইল হোসেন পিতা আবুল কাশেম, সবুজ পিতা অজ্ঞাত, সাকু পিতা মৃত ইদ্রিস আলী, সেকেন্দার পিতা অজ্ঞাত ও রনি পিতা অজ্ঞাত সহ অজ্ঞাতনামা আরও 4-5 জন দেশীয় অস্ত্র, দা, রামদা, লাঠি, লোহার রড ও পাইপ নিয়ে তাদের পথরোধ করে। অভিযোগে বলা হয়, সেন্টু লোহার রড দিয়ে লিখনের মাথায় হত্যার উদ্দেশ্যে আঘাত করলে সে মারাত্মক ফাটা রক্তাক্ত জখম হয়। পরে ইকবাল হোসেন রামদা এনে সেন্টুর হাতে দিলে সেন্টু বাঁধনের মাথায় কোপ দিতে গেলে নূপুর বেগম বাধা দিলে তার বাম হাতের কবজিতে কোপ লাগে এবং তিনি গুরুতর আহত হন। একই সময় শফি রামদা দিয়ে শিউলি আক্তারের মাথায় কোপ দিয়ে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। এছাড়া অভিযুক্ত ইসমাইল হোসেন, সবুজ ও সেকেন্দার নূপুর বেগমকে টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলার এক পর্যায়ে সেন্টু নূপুর বেগমের গলায় থাকা 1.5 ভরি স্বর্ণের চেইন মূল্য আনুমানিক 3 লাখ টাকা ছিনিয়ে নেয় এবং শফি শিউলি আক্তারের গলার 1 ভরি স্বর্ণের চেইন মূল্য আনুমানিক 2 লাখ টাকা লুট করে নেয়। ভুক্তভোগীদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত নূপুর বেগম, তার 2 ছেলে বাঁধন ও লিখন এবং শিউলি আক্তারকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে কালিয়াকৈর থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরা মানে মোটিভেট করছে আর বাবুল পার্টির কারণে এই জন্য আমার ছেলেকে এরকম মারছে, বড় ছেলেকে। আমরা গেছি ঠেকাইতে, আমাদেরকেও যেভাবে পারছে ওইভাবে সবাইকে মারছে। আমার 2 বোনকে এই যে গলার গহনা সব নিয়ে গেছে। জুলফিকার আলী জুয়েল এর তথ্য ও চিত্রে তাসবিহ আলওয়াসি, চ্যানেল 21, গাজীপুর।